ব্যাচেলার লাইফ তো আপনারা সবাই বোঝেন। ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দেখে কিভাবে আসলে একটা ডিম রোদে বাঁধা যায় সেটা দেখে আমিও নিজে উপলব্ধি হয়ে একটা ডিম 13 টাকায় কিনে এনে তারপরে সরিষার তেল দিয়ে এরপরে ছাদের মেঝেতে দিয়ে মামলেট করার চেষ্টা করছি। যেহেতু চিন্তা করছি যে একটা ডিম হোটেলে 15 টাকা নেয়, আমি যদি 13 টাকা ডিম কিনে যদি এভাবে রোদে ভেজে মামলেট করে খেতে পারি তাহলে আমার মিনিমাম 12 টাকা বাঁচে। তো এই সবার ভিডিও দেখে 12 টাকা বাঁচাইতেই আমার নিজেরই 12টা বাজে গেছে। তা এখানে রোদের তাপে যখন আমি ডিমটা তৈলটা দিছি, প্রথমে তৈলটা দেওয়ার পরে দেখি যে না, তৈলটা অনেক গরম হয়েছে, মানে হাত পুড়ে পুড়ে এরকম অবস্থা। পরে আমি ডিমটা ছেড়ে দিলাম, পরে সাথে সাথে দেখি যে ডিমের যে লালিগুলো আছে ওইগুলো আসলে পানির মতন, অর্থাৎ লালি যে সাধারণ বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য নাই, অর্থাৎ পানির মতন জল হয়ে নামিয়ে যাইতেছে। আমি এটা বুঝাইতেছি যে এখানে আসলে ডিমের যে লালিটা এটা কিন্তু অনেকটা পানি হয়ে দেখেন ওই ওদিকে অগ্রসর হয়ে যাইতেছে। তো ব্যাচেলার লাইফে 25 টাকা 15 টাকা 13 টাকার মূল্য কিন্তু ব্যাপক। সো এই 13 টাকা আমার মনে হয় আমার মাটি হয়ে গেল। তো আমি তাদের কাছে বলতেছি যে তারা আসলে এইভাবে যে রোদের তাপে ডিম মামলেট করে খাচ্ছেন, আসলে এটা আসলে কতটুকু সত্য। আমি মনে করি এটা সত্য না। কেননা ডিম বাঁধার জন্য যেই তাপটার প্রয়োজন, এই তাপটা কিন্তু আহ, এই সূর্যের আলো এতটা কিন্তু না, এত ডিগ্রি সেলসিয়াস কিন্তু না। অনেককে দেখে নিজেও একটু চেষ্টা করলাম, দেখি হয় কি না। আসলে এটা সম্পূর্ণই মিথ্যা। ওদের যে তাপ, এই তাপে যদি আপনি এই মানে গরম মেজ বলেন বা ছাদে বলেন যদি ডিমটা ছেড়ে দেন, তাহলে সাথে সাথে ডিমটা আসলে যে লালিগুলো আছে ওইগুলো আসলে পানি হয়ে যায়। আর অনেকের দেখছি যে ডিমে তো অর্থাৎ ছাদ বলেন বা পেজ রাস্তা বলেন, তারা কি করে সরাসরি আপনার তৈল ঢেলে দিয়ে তোমার ডিমটা দেয় এবং ডিমটা ভাজা হয়ে যায়। অনেকের দেখছি আবার ছাদে তা আপনার ওই আমরা কি বলি ওটা, আমরা বলি কড়াই কড়াই রাখে তারপর তেল দিয়ে লগে লগে ডিমটা ভাজা হয়ে যায় এরকম। এরপরে বললাম কি যে আমরা যে টুলে বসি সেটা স্টিলের তৈরি এবং সেটা সকাল থেকে ছাদেই থাকে সবসময়। তো সেইটা আমি সেটাও দেখি যে ব্যাপক উত্তপ্ত, হাত সরানো যায় না। সেইখানে নিয়ে আমি এই ডিমটার কুসুমটা ছেড়ে দিলাম যে এটা হয় কিনা পরীক্ষা করার জন্য জাস্ট। সেটা তারপর সেটার ফলাফল একটু পরে জানাচ্ছি। এখন আমি মিনিমাম আরও 1 ঘন্টা পর 1 ঘন্টা পরে আমি আবার ওই ছাদে গেছি, যে দেখি কী অবস্থা। পরবর্তী যাই দেখি যে কিছু কিছু লালি ওইগুলা চিনির মতন সাদা পুড়ে গেছে, ওই যে দেখতেছেন। ওইভাবেই জাস্ট খসখসে হাতে চাপ দিলে দানা দানা বাজে। আর এরপরে করছি কি, ঠিক আরও 40 মিনিট পরে আমি আবার ছাদে গেছি, যাই দেখি যে আসলে উপরের কুসুমটা একটু আগের থেকে শক্ত শক্ত বাজে, কিন্তু নিচের অংশটা এখনও কাঁচা। তো ব্যাচেলারের এরকমের বাঁশ দেওয়ার জন্য আপনাদের ভিডিওগুলো পারফেক্ট। 12 টাকা বাঁশ দিচ্ছেন, কতটা বাঁশ দিচ্ছেন সেটা বলে বুঝতে পারবো না।